ওয়ান্স অ্যাগেন ধর্মীয় ব্লগ। আজকে যেতে চলেছি হচ্ছে ওয়ান অফ মাই ফেভারিট প্লেস। যারা ধর্মীয় নাও তারা কেটে যাও, ভালো লাগবে না ব্লগটা তোমাদের জন্য। অ্যান্ড ফ্যামিলিয়ার ব্লগ। লেটস সি কোথায় যাই। গেটটা দেখে তো বুঝতেই পেরে গেছো এটা কোথায় এসেছে। না আদার দেন বেলুড় মঠ, ওয়ান অফ মাই ফেভারিট ধর্মীয় প্লেস। হয় ইতিহাস বিখ্যাত যেমন শ্রীরামপুর কলেজ তেমনি বেলুড়। হ্যাঁ, ইতিহাসে দুটোরই নাম আছে। এখানে নয়, চলো 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 সামনে, অনেক এগোতে হবে। এটা আগেই ছিল, এটা গাড়ি পার্কিং এর। ये है गाड़ी पार्किंग है सेंटर। চলো, দারুণ লাগে দারুণ লাগে। আমি দিদাকে এসে বলছি বেলুড় মঠটা না পুরোপুরি একটা ও সংগ্রহ মন্দির। হ্যাঁ, মিউজিয়াম আছে। কি ইউজ করতে বললাম তো, কি ইউজ করতে সেগুলো রাখা আছে। আরে তোমার ভালো জায়গা ওখানে আছে, এটা পরিষ্কার না হতো আমাদের আবার পরিষ্কার না না, এটা পরিষ্কার করছে। এই যে গাছটা কাটা দেখে না না না, আগে রাখতে হতো, কোনো জুতো ফুতো রাখার ব্যাপার নেই। ভিতরটা মোবাইলটা কিছুতেই অ্যালাউড করে না। ভিতরে মোবাইল ফটো তোলা সর্বদা নিষিদ্ধ। ও বলুক না, 4-5টা ছবি আছে আমার পর পর এখানে। আচ্ছা, ভোগের লাইট টিকিটটাকে কেটে নাও, তারপর ভিতরটা ঢুকবো। চলো চলো চলো, চলো ওই সাইডে নাট মন্দির ভেতরে, এটার ভেতরে না, চলো। এইখানে গায়ে কাঁটাও দিচ্ছি, জুতো খুলে সব ভেতরে ঢুকেছে। এই ভিতরে মোবাইল নিয়ে অ্যালাউড না একদম। এই যে ভিউটা দারুণ, গঙ্গার পাশে একটা মন্দির গড়ে উঠেছে যেটা প্রচন্ড সুন্দর দেখতে। জুতো খুলে উঠে গেছে তো। কোথায় কোথায় বলো? এই তো এটা বাঁদিকে যেতে হবে। এখানে না না, এটা না, ভিতরে ওই ভেতরে খাওয়ায় কি? এখানে কুপনের লাইন। ওই যে উল্টো দিকে একটা, ওই দিকে নিয়ে যাবে, সবই হয়ে যাবে। খাওয়া দাওয়া করেই চলে যাবো। স্টিমার থেকে একটা টাইম আছে। খাওয়া দাওয়া একটা না, হ্যাঁ একটা অবধি, একটা অবধি। চল, কি প্রসাদ দিয়েছে একটুখানি খেতে পারতো তো। তো বোঁদে দিয়েছে। আগে ঠাকুরকে মন্দিরে যাবেন। চলো না, কিচ্ছু বলবে না। উপরেও বাড়ি ঘর। টেবিল, স্টিলের চেয়ার আর স্টিলের থালা পরিষ্কার পরিচ্ছন্ন, যেরকম এতে কামাখ্যা মায়ের ওখানে। হ্যাঁ ওই রকম। ওখানে তো দাঁড়িয়ে খাওয়া, এখানে বসে, এখানে বসে। এই আস্তে আস্তে, বাপরে বাপ, এই ফোনে পড়বে যে পড়েছে। ডুব দিচ্ছে। ফোনে মানে তোমার ফটোগ্রাফি অ্যালাউ করে না এখানে।
পড়ে যাচ্ছে, তোলার লোক নেই। কত সুন্দর। বেলফুল গাছ হয়েছে, সব ভালো ভালো জায়গা থেকে গাছ নিয়ে এসে পরিবার করবে তো। একসাথে তো লোক কাজ করে যায়। কেমন লাগছে এটা? খুব খারাপ। না না না, কেমন লাগছে এটা? খুবই ভালো। খুব ভালো। চলো, এখানে বেলুন মঠে এলে আমার চোখ মুখের অবস্থাটা এরকম কেন হয়ে যায়? যতই সানস্ক্রিন মাখি, যতই কনসিলার দিই, যতই ফাউন্ডেশন অ্যাপ্লাই করি, মুখটার অবস্থা এরকম বাংলা 5 হয়ে যায় কেন? ভগবানই জানে। এই মন্দিরটায় তো সব ফটো মোবাইল অ্যালাউ করে না, তো মোবাইল আমায় ঢোকাতেই হবে। ভালো কিছু বলবো কি, ভালো লাগছে। শীতকাল হলে আরো ভালো লাগতো, শীতকাল হলে আরো মজা হতো। ছবি উঠছে, ভিডিও কৃষ্ণকলি, হচ্ছে। কৃষ্ণকলির নিচে দাঁড়িয়ে রয়েছি, রাধাকলিটা দেখা যাচ্ছে না। এরপরে এখান থেকে দক্ষিণেশ্বর ওপারে, তারপরে ওখান থেকে জগন্নাথ মন্দির, বিরাট ট্যুর। শুধু গরমকালে, শুধু গরমকালে এনজয়টা। আর কিছু এখন আমরা খেতে যাব, সেই জন্য লাইনে যাব, 1.5 ঘন্টা ধরে এখন খাবো। এনজয় না করলে হয় না। বাইরে বেরোবে এরামই হবে। কি মারাত্মক লাইন পড়েছে গো। তাও আজকে অনেক কম। এই যে জায়গাটা ফার্স্ট ক্লাস জায়গা করেছে এটা। বাহ, ও একটু প্রসাদ হল, খাওয়া দাওয়ার দিকে মানুষ যখন যায়। এগুলো সব নতুন হয়েছে। বাথরুম যাওয়ার হলে চলে যাও ওইখানে। একটা চন্দননগর স্ট্যান্ডের হালকা একটা ব্যাপার খুঁজে পাই হাতির মধ্যে। এটা আলাদা করে পড়েছে আর কি। বিরাট লোকের রান্না, এত লোকের রান্না মানে বিরাট লোক আসে তারা রান্না করতে। হ্যাঁ, সকালবেলা থেকে রান্না হয় 8টা থেকে। হাত ধোয়া জায়গাটা কোথায়? রান্না বান্নার জায়গাটা। ও ওয়াও, বেরিয়ে বাদিকে খাওয়া দাওয়ার জায়গা। যাচ্ছি তো। এটা হচ্ছে খাওয়া দাওয়ার সিট, এই হচ্ছে টেবিল আর এই হচ্ছে চেয়ার। যাচ্ছি তো, আর কত তাড়াতাড়ি যাবো? রেডি। পরিষ্কার পরিচ্ছন্ন। এখন আবার এটা নিউ করেছে, আগে আমাদের দিয়ে দিত খাবার। খাবার আর জল। হ্যাঁ, এরপর আমরা খেয়ে নিয়েছি খাবার। বেলুন মঠ থেকে খাইয়েছিল হচ্ছে খিচুড়ি, কুমড়ো আলুর তরকারি ছোলা দিয়ে, চাটনি, পায়েস।
আর এসব খাওয়ার পর আমরা আস্তে আস্তে খেয়াঘাটের দিকে যাচ্ছি দক্ষিণেশ্বর যাওয়ার উদ্দেশ্যে। দক্ষিণেশ্বরে এখানে গিয়ে বাবা আমার যে অবস্থা হয়েছিল, ভীষণ গরম। 1 ঘন্টা পর লঞ্চ আসলো, লঞ্চটা ঘুরছে ঠুকুর 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 করে, আর এখানে এত লোক, এটা সবাই দক্ষিণেশ্বর যাবে বলে টিকিট কেটেছিল। ওফ, মানে দক্ষিণেশ্বরের যে কী লেভেলের ক্রেজ, সেই ক্রেজটা আমি বুঝে গেছি। আর এখানে আমরা লঞ্চের জন্য ওয়েট করেছিলাম, মানে 1 ঘন্টা লিটারালি আমি যে কীভাবে বসেছিলাম সেটা শুধু আমি নিজে জানি। আর এখানে গঙ্গার ভিউটা মারাত্মক ভালো লাগছিলো। কিছু মানুষ ডিপ্রেশনে গিয়ে মানে নিচে বসে পড়েছিল, কি করবে, মানে অনেকেরই দক্ষিণেশ্বর যাওয়ার ইচ্ছা, মানে এত মানুষ যে দক্ষিণেশ্বর যায় এই কারণে যায় মা ভবতারিণীর শুধু একটা ছবি দেখতে। এরপর আমরা দক্ষিণেশ্বরে নেমে গেছি, আর এই ফ্লাইওভার থেকে দেখা যাচ্ছিলো এই মন্দিরটা, বাট কপাল খারাপ হলে মানুষের যা হয়, আমরা সেই দক্ষিণেশ্বর মন্দিরটা দেখতে পাইনি। মানে দেখেছি, মানে ঠাকুরের দর্শন হয়নি, কারণ বন্ধ হয়ে গেছিলো। আবার 3:30 4টে থেকে খুলবে বলেছিল, বাট অতক্ষণ আমরা ওয়েট করিনি। তো সেখানে গিয়ে মানে সত্যি কথা বলতে আমার পার্সোনালি খুব একটা ভালো লাগেনি, কারণ প্রচুর রোদ ছিল। বাট এটার মারাত্মক ক্রেজ, দক্ষিণেশ্বর মন্দির প্রচণ্ড জাগ্রত ঠাকুর, সবাই দেখছিলাম। অনেকে প্রচুরজন না খেয়ে লিটারালি গেছিলো। আর এখানে আমার এরকম অবস্থা হয়ে গেছিলো, মুখ ফুক কালো হয়ে আমি একাকার কাণ্ড। আমার শরীরে মানে দক্ষিণেশ্বর আসতে গেলে কেন জানি না আমার জ্বর আসে, কেন জানি না, আমি বুঝতে পারি না কেন। দক্ষিণেশ্বরে এসে নিজেকে কয়লার মতো লাগছে। আসলে কি হয়েছে বলো তো, তুমি যতই দক্ষিণেশ্বরের মন্দিরে ঢুকে যাও না কেন, যদি ভগবান না চায় তোমাকে দেখা দেবে না। এই বিষয়টা আমি বিশ্বাস করি। ভগবান চাইনি তাই আমরা দেখতে পাইনি, জাস্ট ঢুকেছি আর বেরিয়ে গেছি। কারণ তখন মন্দির বন্ধ হয়ে গেছিলো। তখন কটা বাজে, 1:30 কি 2 এরকম টাইপের। মোট কথা 1.5 ঘন্টা আমাদের বসে থাকতে হতো, বাট বাবা রাজি হয়নি। আর আমারও শরীর পারছিল না, বিকজ দক্ষিণেশ্বর জায়গাটা আমার পার্সোনালি খুব বাজে লাগে। মানে কেন জানি আমার মনে হয় আমাদের বাড়ি থেকে অনেকটা ডিস্টেন্স, বাট দ্যাটস নট ফ্যাক্ট, অনেকটা ডিস্টেন্স নয়, বাট আমার বাজে লাগে তাই আমি এরকম করছিলাম। বাট আমি যতবার গেছি আমার খুব একটা এক্সপিরিয়েন্স ভালো লাগেনি। তো এটা আমরা মেন গেট দিয়ে ঢুকিনি, এটা আমরা পাশের গেট দিয়ে ঢুকেছিলাম। আর মেন গেটটা ছিল আমাদের পিছন দিকে, এটা ছিল মেন গেট। আর এদিকে এটা নতুন বানিয়েছে অনেক আগে, তো আমি ফার্স্ট টাইম দেখেছি। তারপরে আর গিয়ে মন্দিরের সামনে আবার অনেকজন বলছিল ভিডিও করা যায় না, ভিডিও করা যায় না, তাই মন্দিরের ভিডিওটা আমি দেখাতে পারছি না। রোদে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, যেটার পরে আমার যেটা হয়েছিল শরীরটা খুব খারাপ লাগছিলো। বাট তাতে কি, গিয়েছিলাম, একটা এক্সপিরিয়েন্স করলাম, ভালো লাগেনি, তাও বাস্তবটাকে মেনে নিয়ে চলে এলাম, কী আর করা যাবে।